নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ব্রেড আর ক্যারট দিয়ে বা গাজর দিয়ে পুডিং। আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি, এটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটাকে আমি একটু লম্বা লম্বা করে গ্রেট করে নেব, উপরের পোর্শনটা ফেলে দেব। এবার আমি প্যানে ঘি গরম করে এর মধ্যে আমি গাজরটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে এটা একটু নরমও হয় আর টেস্টটাও ভালো হয়। এবার এটাকে একটুখানি নেড়ে নেব। নিয়ে এবার আমি আগে থেকে দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, এটা নর্মাল টেম্পারেচারে আছে। তো এই দুধের হাফ বাটি দুধ দিয়ে দেব, দিয়ে এটাকে একটু গাজরটাকে সিদ্ধ করে নেব নেড়ে নেড়ে। গাজরটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপর আমি ফ্লেমটা অফ করে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে হতে রেখে দেব। দিয়ে আমি এখানে 1 পাউন্ড পাউরুটি নিয়ে নিয়েছি, এটার কালো অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। দিয়ে সাদা পোর্শনটা নিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এবার একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি প্রথমে এই পাউরুটির টুকরোগুলোকে নিয়ে নেব। আর যে দুধটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছি, এই দুধের 2 বাটি আমি দুধ এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো ডিম। ডিমটাও নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে, ফ্রিজে থাকলে আগে থেকে একটু বের করে রাখতে হবে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আমি এখানে 1 বাটি চিনি দিচ্ছি। যে যেরকম মিষ্টি খায় সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবার এটাকে পুরো ভালো করে স্মুথ একটা মিক্সচার তৈরি করে নেব। আর যদি মনে হয় এটা একটু পাতলা হয়েছে তাহলে আরও একটু পাউরুটি মিশিয়ে নেব। এই রকম হবে এটা। এইদিকে গাজরটা ঠান্ডা হয়ে গেছে, গাজরটাকেও আমি একটা গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে গাজরটা একদম স্মুথ হয়েছে এরকম। এবার আগে যে মিক্সচারটা দুধ আর ব্রেড পাউরুটি দিয়ে বানিয়ে রেখেছি ওটার সঙ্গে এই গাজরের মিক্সচারটা আমি অ্যাড করে দেব। দিয়ে এটাকে আরেকবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালো করে। যে এটা রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন জল দিয়ে এটা ক্যারামেল বানিয়ে নেব। এবার যে প্যানে আমি পুডিংটা বানাবো সেই প্যানটাতে একটু অয়েল ব্রাশ করে নেব। দিয়ে যে ক্যারামেলটা বানিয়েছি এটা প্রথমে নিচের দিকে দিয়ে দেব, এতে কালারটা খুব সুন্দর হয়। এবার যে মিক্সচারটা বানিয়েছি এই মিক্সচারটা এর ওপর দিয়ে আমি ঢেলে দেব। আর একটা প্যানে আমি প্রিহিট করে নেব এই প্যানটাকে জল দিয়ে 5 মিনিট মতন। তারপরে এটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে যে প্যানটার মধ্যে আমি মিক্সচারটা ঢেলে রেখেছিলাম এই প্যানটাকে বসিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আমি এখানে ডবল কভার করে দিচ্ছি। দিয়ে এই উপরে ঢাকাটার মধ্যেও যে ফাঁকাটা থাকে ওটাকেও আমি আটকিয়ে দেব। এবার এটা 30 মিনিট বাদে কি 40 মিনিট, টোটাল টাইম লাগে 40 মিনিট। তো এটা রেডি হয়ে গেছে। এরপরে একটু নর্মাল টেম্পারেচারে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। এটা প্রথমে হাই ফ্লেমে করতে হবে 10 মিনিট, তারপরে লো ফ্লেমে 30 মিনিট, আরও টোটাল 40 মিনিট টাইম লাগবে। এবার সাইড থেকে ছুরি দিয়ে একটু এইভাবে এটাকে কেটে নিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নেব। দেখুন কি সুন্দর পুডিংটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। পুডিংটা একদম স্মুথ হয়েছে। এইভাবে রেডি হয়ে যাবে পাউরুটি আর গাজর দিয়ে বানানো পুডিং। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আপনারাও বানিয়ে দেখবেন। নমস্কার।